আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে দিয়ে দন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, কত হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল। কোন বিষয় নিয়ে কথা বলবো? যে আমাদের দেশে মানে কিছু পাতি নেতা গজাইছে বা এখন এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটারও জন্মাইছে যে কোন বিষয়ে কথা বলবো। যে কথায় আছে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ পাবো কোথা, মানে এই অবস্থাটা হয়ে গেছে এখন আমাদের সর্ব অঙ্গে ব্যথা, মানে ওষুধ পাবো এখন আর কোথা, মানে কোন বিষয় নিয়ে কথা বলবো এখন আর, মানে সব বিষয়ে প্রয়োজনীয় মনে করি, মানে কোনটা থেকে কোনটা বলবো, মানে সেইটাই বুঝতেছি না যে কোন বিষয় থেকে কোন বিষয়ে কথা বলবো, বুঝছেন নি? যে আসলে যে বলতে যাই যে দিয়ে দন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আমাদের বাংলাদেশে এমন কিছু পাতি নেতা আছে যাদের গরমে কিছুদিন আগেও মানে অনেকেই টিকতে পারতো না, বা এমন কিছু মানুষ ছিল যারা মধ্যবর্তী বা ভালো চলমান, মানে তারা এমন ভাবসাব দেখাইতো যে ফকিরকেও কোনো সময় 10 টাকা তারা ভিক্ষা দিত না, মানে তাদের শরীরে মাছি পর্যন্ত পড়তো না। তো এমন একটা অবস্থা ছিল। কিন্তু আসলে দেখেন আজকে বন্যার কারণে এখানে আবার কেউ ভুল বুঝবেন না, আমি সবাইকে বলতেছি না, কিছু কিছু মানুষ এমন আছে যারা মানুষকে মানুষ বলেই মনে করতো না, কিন্তু তাদের অর্থ সম্পদ কিন্তু কম ছিল না, তাদের টাকা পয়সা কম ছিল না, তাদের সব কিছুই ছিল, কিন্তু ফকিরকে তারা 10 টাকা ভিক্ষা দিত না, তাদের সেই মন মানসিকতাটাই কিন্তু ছিল না। কিন্তু এই যে আল্লাহ নিয়ে গেছে, এখন কিন্তু তার ঠিকই সহ্য হচ্ছে। এই যে বন্যার কারণে সব কিছু বাসিয়ে নিয়ে গেছে তার, এখন কিন্তু কোনো কিছু করার নেই, কিন্তু সেই মানুষটাই যখন তার কাছে ফকির এসে হাত বাড়াতো, সে কিন্তু তার ফকিরকে 10 টাকাও দিত না। এরকমই আসলে এমন যাই কিছু হয়েছে, আল্লাহ তাআলা বনবাসীদেরকে হেফাজত করুক, সেই দোয়া এবং সেই কামনা করি সবসময়, এবং সবার কাছে দোয়াও চাই। তবে আসলে যা কিছু হয় জমিন এবং আসমানের নিচে যা কিছু হয় সব কিছু কিন্তু আমাদের হাতের কামাই, কারণ আল্লাহ তাআলাই বলেছেন এই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু হবে তা তোমাদের হাতের কামাই হবে। এই জন্যই বলবো যে কখনোই কৃপণতা করবেন না, কারোর সাথে খারাপ আচরণ করবেন না, কারণ আবার এখানে অনেকেই আছে যে যারা সাহায্য সহযোগিতা করতেছে তাদেরকে নিয়ে কিন্তু বাজে মন্তব্য করতেছে বা কটূক্তিকর কথাবার্তা অনেকেই বলতেছে যে এরা টাকা পয়সা নিয়ে মিলে খাচ্ছে বা খাইতেছে হ্যান ত্যান। দেখেন আপনার 5 টাকা 10 টাকা আপনি দিয়েছেন, সেই 5 টাকা 10 টাকা তারা আপনার খাওয়ার জন্য নয়, যারা ওইখানে গিয়েছে, যারা দান খায়রাত করতেছে, যারা সাহায্য সহযোগিতা করতেছে, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা গেছে, সাধারণ মানুষ গিয়েছে, জনসাধারণ গিয়েছে, ব্যবসায়িকরা গেছে, স্কুল কলেজের আমাদের ছাত্র ভাইয়েরা গিয়েছে, সবাই কিন্তু মানে মানবিক হয়ে গিয়েছে সেখানে। তাহলে তাদেরকে নিয়ে কেন সমালোচনা করতেছেন? তাই আমি আশা করব তাদেরকে নিয়ে সমালোচনা না করে সবাই বাই বাই হয়ে এই বিপদের সময় সবার পাশে থাকার চেষ্টা করুন, কারণ 10-এর লাঠি 1-এর বোঝা, এটাই হলো কথা। আসলে এত কিছু বলতে চাই না, বেশি বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের ধৈর্য কুলাবে না, ভিডিওটাও দেখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।